ফারুক। তিনি বলেন, শুক্রবার 12 ডিসেম্বর দুপুর 2:30টার পরপরই গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি। এর আগে শুক্রবার দুপুরের দিকে গুলিবিদ্ধ হন হাদি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এর আগে গত 13 নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদি লেখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তিনি লেখেন, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। তিনি আরো লেখেন, 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই লড়তে আমি এক চুলও নড়ব না, ইনশাল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ সড়ককে কোনো দিন রুদ্ধ করা যাবে না। তিনি লেখেন, লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদে মৃত্যু চাই। পরিশেষে হাদি লেখেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপার্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় কোমায় রয়েছেন। খাদিজা রহমান তুলি, সকাল বাংলা নিউজ, নিউজ ডেস্ক।